হ্যালো ফ্রেন্ডস, তোমার ইউটিউবের যে ভিডিওটা ওটা সবাই দেখতে পায়, সবাই বুঝতে পারে? ধরে নিলাম সবাই দেখতে পায়, সবাই কি বুঝতে পারে? ধরো আমি খুব এজেড পার্সন, কিংবা ধরো আমি জন্ম থেকে কানে শুনতে পাই না, তো তুমি আমাকে বোঝাবে কি করে? তুমি কি বলতে চাইছো বোঝাতে পারবে না, কারণ আমি কানে কম শুনি বা আমি শুনতেই পাই না। আমি এজেড পার্সন হলে কি হবে? আমি কানে কম শুনি, মেশিন লাগিয়েও শুনতে পাই না, তো আমার দেখার তো ফুল ইচ্ছা আছে তুমি কি বলতে চাইছো, তো আমি জানবো কি করে? আর এই তথ্যটাও তুমি জেনে রেখে দাও, পৃথিবীর শতকরা 10% মানুষ যাদের ভিডিও ভাইরাল হয়, তাদের 10% মানুষ কিন্তু ভাইরাল করতে সাহায্য করে এই ধরনের মানুষ যারা কানে শুনতে পায় না। তো এর জন্য তোমাকে একটা নিয়ম মেনটেন করতে হবে তোমার ভিডিওটা ভাইরাল করার জন্য। কি সেটা? সিসি, ক্লোজড ক্যাপশনিং। তো যারা কানে শুনতে পায় না তারা ওই ক্লোজড ক্যাপশনিং অর্থাৎ সাবটাইটেলস দেখে কিন্তু বুঝে যায় তুমি কি বলতে চাইছো। প্রত্যেকটা ইউটিউবার প্রত্যেকটা ভিডিও সিসি কিন্তু অ্যাক্টিভ করে রাখে, যার জন্য তারা পরিষ্কার বুঝে যায় তুমি কি বলতে চাইছো। তোমার কথা শুনতে নাই পায়, কিন্তু তোমার মুখ নাড়ার সাথে সাথে নিচে যে লেখাগুলো উঠে যাচ্ছে সেই লেখাগুলো দেখে সে বুঝে যাচ্ছে তুমি কি বলতে চাইছো। তুমি যখন ইউটিউবে ঢুকবে, কোনো একটা ভিডিও যখন চালাবে, তখন দেখবে উপরে ডান দিকে একটা ছোট্ট বক্সের মধ্যে ডবল সি লেখা আছে। তুমি তার যদি টাচ করো, সঙ্গে সঙ্গে দেখবে ওই গোটাটা সিসিটা তোমার হোয়াইট কালারে হয়ে গেল, তার সাথে সাথে নিচে যা বলছে ভিডিওর মধ্যে সব লেখা উঠে যাবে। ওটাকেই বলে ক্লোজড ক্যাপশনিং অর্থাৎ সাবটাইটেলস। এই সাবটাইটেলস প্রত্যেকটা ভিডিওতেই রাখা থাকে, তুমিও রাখবে তোমার ভিডিওটা, যাতে এরকম ধরনের মানুষ তোমার ভিডিওটা দেখতে পারে এবং বুঝতে পারে। আমরা অ্যাড করে নিই আমাদের সাবটাইটেলস, আর আমরা অ্যাক্টিভও করে নিই সেটা। চলো আর দেরি না। আর হ্যাঁ, আর একটা কথা, আমার এই ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি যেভাবে সুন্দর করে তোমাদের দেখাবো বা শেখাবো সেটা কিন্তু বুঝতে পারবে না। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, এটা অনুরোধ রইল। আর মাঝখানে যদি স্কিপ করে যাও তাহলে কিছুই বুঝতে পারবে না। তো চলো এবার আমরা শুরু করে দিই ক্লোজড ক্যাপশনিং অর্থাৎ সাবটাইটেলস অ্যাক্টিভ করে দেব। এখন আমরা আমাদের মোবাইলের যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারে আমরা টাচ করে দেবো। এখানে আছে ক্রোম ব্রাউজার, এই যে ক্রোম ব্রাউজার, এই ক্রোম ব্রাউজারে আমরা টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর যে জায়গাটা এলো সেইখানে আমরা এখানে লিখে দেবো studio.youtube.com। আমরা সেটা লিখে দেবো studio.youtube.com। যে পেজটা চলে এলো ওই পেজের একদম ডান দিকে দেখো মাথায় 3টে ডট আছে, এই যে দেখতে পাচ্ছ 3টে ডট আছে। এই 3টে ডটে আমরা টাচ করে দেবো। দেওয়ার পরে সবার নিচে এখানে দেখো ডেস্কটপ সাইট আছে, এই দেখো ডেস্কটপ সাইট। এই ডেস্কটপ সাইটের ডান দিকে যে ঘরটা আছে সেখানে আমরা টাচ করে দেবো। টাচ করে দেওয়ার সাথে সাথে আমাদের ডেস্কটপ সাইট পুরো ফরম্যাটটা খুলে যাবে। এখন যে ফরম্যাটটা খুলে গেল তোমরা ভালো করে লক্ষ্য করো, ঠিক এইখানে লগ ইন আছে, এই যে দেখতে পাচ্ছ এই যে লগ ইন। একটু যদি জুম করে তোমাদের দেখাই, এই যে দেখতে পেয়েছো লগ ইন। এই লগ ইনে আমরা টাচ করে দেবো। তার মানে তোমাদের ইউটিউবে যে আইডি খোলা আছে সেই আইডি অনুযায়ী ওয়াইটি স্টুডিও খুলে যাবে। ঠিক আছে, ওয়াইটি স্টুডিও খুলে গেল। এখন ওয়াইটি স্টুডিও খুলে যাওয়ার পরে ঠিক নিচের দিকে, অর্থাৎ দেখো একটু জুম করে দিচ্ছি, আমি একটু জুম করে সাইডে সরিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো এই উপর থেকে এই যে ওয়াইটি স্টুডিওর ঠিক নিচে এইখানে কন্টেন্ট আছে, এই যে এইটা কন্টেন্ট আছে, এই কন্টেন্টে টাচ করে দেবে। এখন দেখো এই পেজের মধ্যে তুমি যত ইউটিউবে ভিডিও তুমি পোস্টিং করেছো, আপলোড করেছো, সব কিন্তু এখানে দেখাবে। এইবারে আমরা যে ভিডিওটার উপরে ক্লোজড ক্যাপশনিং করব বা সাবটাইটেলস করব সেইটাকে আমরা টাচ করে দেবো। যেমন ধরো এইখানে আমরা এই ভিডিওটায় করব,
তাই আমরা এই মাথার যে লেখাটা এখানে টাচ করে দেবো। টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পরে এই ভিডিওটার ভেতরে ঢুকে যাব এবং নতুন করে একটা উইন্ডো ওখানে পেয়ে যাব। উইন্ডো পেয়ে যাবার পরে এই যে পেজটা চলে এলো, এই পেজটার একদম নিচের দিকে দেখো গেলে শো মোর একটা অপশান আছে। এই একদম নিচে এখানে শো মোর ব্লু কালারের দেখো শো মোর অপশান আছে। এই শো মোরে আমরা টাচ করে দেবো। টাচ করে দিলে নিচেতে যা কিছু লেখা আরও আছে যেটা দেখাচ্ছিল না সেটাও দেখাতে শুরু করবো। আমরা জাস্ট উপর দিকে স্ক্রোল করব। উপর দিকে স্ক্রোল করার পরে এইখানে একটা অপশান আসবে যেটা লেখা আছে এখানে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশনস সার্টিফিকেশন। ঠিক আছে, একটু জুম করে দেখাই তোমাদের। দেখো এখানে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন টু ম্যানেজ আদার ল্যাঙ্গুয়েজেস গো টু সাবটাইটেলস। দেখো নিচে লেখা আছে, এই নিচে লেখা আছে টু ম্যানেজ আদার ল্যাঙ্গুয়েজেস গো টু সাবটাইটেলস। আমরা এইখানে দেখো ইংলিশ ইউনাইটেড কিংডম করা আছে। আমি এই কিংডমে টাচ করে আমার যেহেতু বাংলা, তো আমি বাংলাতে রাখতে চাইছি। তোমরা হিন্দিতে রাখতে চাইলে হিন্দি রাখবে, কেউ ইংলিশে রাখতে চাইলে ইংলিশে রাখবে। আমি বাংলায় রাখতে চাইছি, তো সেই কারণে আমি এখানে বাংলায় টাচ করে দেবো। এখানে দেখো একটা আছে বাংলা ইন্ডিয়া, একটা আছে বাংলা। আমি বাংলা ইন্ডিয়ায় টাচ করব না, আমরা শুধু বাংলায় টাচ করে দেবো। ঠিক আছে, শুধু বাংলায় টাচ করে দেবো। তাহলে এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ হয়ে গেল বাংলা, আর আমার কিচ্ছু দেখার দরকার নেই। আমি জাস্ট এর ডান দিকে মাথায় দেখো সেভ অপশান আছে। এই যে সেভ অপশান আছে, এই সেভ অপশানে আমরা এখানে সেভ করে দেবো। জাস্ট টাচ করে দেবো, এটা সেভ হয়ে যাবে বাংলা। এখন আমাদের সাবটাইটেলস কিন্তু হয়ে গেছে, একবার চেক করে নেবো আমরা। আরও উপর দিকে চলে যাবো আমরা, নিয়ে গিয়ে এইখানে দেখো সাবটাইটেলস অপশান আছে। এই দেখো সাবটাইটেলস দেখতে পেয়েছো, এই সাবটাইটেলসে আমরা টাচ করে দেবো। টাচ করে দেবার পরে এই সাবটাইটেলসে যা কিছু আছে সব কিন্তু খুলে যাবে। এই দেখো খুলে গেছে অলরেডি। এবার আমরা লক্ষ্য করবো এখানে দেখো, এই দেখো আমার সব কথা অনুযায়ী এখানে দেখো এই ভিডিওটার যা কিছু স্পিচ, যা কিছু বক্তব্য সব কিন্তু এখানে টেক্সট আকারে অলরেডি চলে এসছে। দেখো এই দেখো এগুলো কিন্তু অলরেডি চলে এসছে। সময় একদম সময় দেখে দেখে এগুলো কিন্তু বসানো আছে। এবারে কিছুই করার নেই, জাস্ট এই মাথায় দেখো ডান অপশান আছে। এই ডান অপশানে আমরা ক্লিক করে দেবো। এই দেখো ডান অপশান, এই ডান অপশানে আমরা ক্লিক করে দেবো। আমাদের সাবটাইটেলস হয়ে গেল ইজিলি। এইবারে আমরা এটাকে মিনিমাইজ করে আমরা ভিডিওতে ঢুকে যাব। এই দেখো চালাচ্ছি ভিডিওটা, দেখো নিচের দিকে দেখো, দেখেছো পুরো লেখা উঠে গেছে। এই দেখো এই লেখাটা পুরো উঠে গেছে। তো বন্ধুরা, আমরা শিখে গেলাম ক্লোজ ক্যাপশন বা সাবটাইটেলস আমরা কিভাবে অ্যাটাচ করব। এবং যখনই তোমরা এই সাবটাইটেলস অ্যাটাচ করবে ঠিক তারপর থেকেই কিন্তু যারা কানে কম শোনে বা যারা কানে শুনতে পায় না তারাও কিন্তু তোমার এই ভিডিওটা দেখতে পাবে এবং বুঝতে পারবে তুমি কি বলতে চাইছো। তো বন্ধুরা, আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাও। আর তোমাদের এই ইউটিউব সম্পর্কে কোনো কিছু তথ্য জানবার হলে অবশ্যই আমাকে ওখানে জিজ্ঞাসা করো, টেক্সট করো, আমি তার রিপ্লাই অবশ্যই দেবো। এবং তোমরা আমার এই ভিডিওর সাথে জুড়ে থাকো। আগামী দিনে ইউটিউবের জানকারি সম্বন্ধে আরও অনেক কিছু নলেজ তোমাদের আমি দিতে থাকবো ভিডিওর মাধ্যমে। তোমরা আমার সাথে থাকো, আমাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা টাচ করে দাও। আর আমার এই ভিডিওটা তোমাদের সবাইকে শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হতে পারে। তো চলো আজকের মতো এতটুকুই, নমস্কার।